আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে এসেছি। খুবই মজাদার একটি রেসিপি, সিম্পল কিন্তু খেতে অসাধারণ। তো প্রথমে আমি কড়াইয়ে প্যান দিয়েছি, প্যানটা গরম হলে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে তাতে আমি 3টা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়েছে তখন আমি লবণ দিয়েছি, পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। লবণটা দিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে নিয়েছি। এ পর্যায়ে আঁচটা মাঝারি থাকবে। তখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। পানির মধ্যে একে একে আমি হাফ টেবিল স্পুনের মতো হলুদ দিয়েছি, আর সেই সাথে আরও দিয়েছি 2 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি 2 টেবিল স্পুন। এটা দিয়ে ভালোভাবে আরও মিক্সড করে নিতে হবে। তেলের মধ্যে এই মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিলে তরকারিটা একটু ভালো হয়, খেতে টেস্টটা ভালো আসে। তো আপনারা সবসময় এটা চেষ্টা করবেন যে পানি দিয়ে তেলটাকে, শুকনো যে মশলাগুলো সেগুলো একটু কষিয়ে নেওয়ার পর তারপরে বাকি যেগুলো মশলা, বাটা মশলা থাকবে সেগুলো দিয়ে দিবেন। তো এরপর যে আমার মশলাগুলো কষানো হওয়ার পর আমি একে একে আদা বাটা প্রায় 2 টেবিল চামচের মতো এবং রসুন বাটা 1 টেবিল চামচ, আর সেই সাথে জিরা বাটা 1 টেবিল চামচ দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিয়েছি। মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে যেন পুড়ে না যায় মশলাটা। যেহেতু আমি ইলিশ মাছ রান্না করছি তাই মশলাটা একটু ফ্রেশ টাটকা হলে তরকারিটা আরও খেতে সুস্বাদু হবে। মশলাটা কষানো হওয়ার পর আমি একটি টমেটো কুচি করে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আর একটু কষানোতে হবে। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেইনি। এই পর্যায়ে আমি 4 পিস ইলিশ মাছের পেটি ডিম সহ নিয়েছিলাম, সেই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এখানে আবার 4 পিস মাছ নিয়েছি, সেই অনুযায়ী মশলা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী, টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। কেউ চাইলে টমেটো আরও দিতে পারেন। তো এখানে যেহেতু আমি 4 পিস মাছ নিয়েছি তাই একটি টমেটো দিয়েছি। টমেটোর ভিতরে মাছটা দিয়ে ভালোভাবে মাছটাকে আমি একটু উল্টিয়ে নিলাম। তারপর আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, দিয়ে মাছটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু এটা ডিমওয়ালা মাছ তাই আমি একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব যেন ডিমের মধ্যে মশলাগুলো, লবণ ঢুকে যায়, খেতে একটু টেস্ট হয়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখলাম পানিটা অনেকটা টেনে নিয়েছে এবং মাছগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে উল্টিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ একটু নরমই হয়, সফট, তো আস্তে আস্তে এটাকে নেড়ে উল্টিয়ে দিতে হবে। দুপাশে উল্টে উল্টে নেড়ে দিলে হবে কি, যা মশলাটা আপনার
ডিমের মধ্যে ঢুকে যাবে এবং মাছের দুপাশে ঠিকভাবে মশলা লবণ সবকিছু ঢুকে যাবে। তাই আমি এটাকে ধীরে ধীরে আস্তে আস্তে উল্টিয়ে আরও কিছুক্ষণ ঢেকে প্রায় 2 মিনিটের মতো ঢেকে অপেক্ষা করছিলাম পানিটা পুরো শুকনো পর্যন্ত। তো 2 মিনিট পর দেখি আবার মাশাআল্লাহ পানিটা শুকিয়ে আসছে। তখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে মাছটাকে চেক করে নিচ্ছিলাম। মোটামুটি আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি আরও একটু পানি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে 5 মিনিট আরও অপেক্ষা করব ঝোলটা শুকানো পর্যন্ত। তারপর আমি পানি দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে আমি 4টা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। প্রায় 5 মিনিট পর আমি দেখি ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে এবং কাঁচামরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। রান্নাটা অনেক সিম্পল, কারণ ইলিশ মাছ যেভাবে রান্না করা যায় সেভাবেই টেস্ট হয়। এই রান্নাটা অনেক সিম্পল এবং ইজি, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল, টেস্ট অনেক। তো আপনারা বাসায় এভাবে রান্না করবেন। যাদের সময় কম, সময় সফলতার জন্য রান্না করতে পারেন না, তারা এভাবে রান্না করবেন চটপট। দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো আপনার পরিবারের জন্য এভাবে সিম্পল ওয়েতে চটপট রান্না করে ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।